শীতের আমেজ পড়তে না পড়তেই বাজারে কিন্তু বেশ ভালো কলাইয়ের ডাল পাওয়া যাচ্ছে। আজকে বেগুন দিয়ে কলাইয়ের ডালের রেসিপি করেই দেখাবো। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি বেগুন দিয়ে কলাইয়ের ডাল। আমি এখানে ছোট বাটির 1 বাটি কলাইয়ের ডাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডালটা নেবেন। এখন বেশ ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। এবার একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন প্রেসার কুকারটাকে আটকিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেব 3টে সিটি দেওয়ার জন্য। আর একটা বড় সাইজের বেগুনকে এরকম 4 ফালি করে কেটে নিয়েছি। এখন ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মৌরি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন ডালটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যখন ডালটা এরকম ফুটে উঠবে তখন বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে একদম হাই ফ্লেমে 5 মিনিট ফোটাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে, নয়তো বেগুনগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর লঙ্কা বাটা। সামান্য পরিমাণ আদা, হাফ চামচ জিরে আর 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এই লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবার 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন বেগুনগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দেব সামান্য পরিমাণ মিষ্টি। আর মিষ্টিটাও কম বেশি করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এখন কড়াই থেকে ডালটা ঢেলে নিয়েছি। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে। জিরেটা বেশ লাল হয়ে আসলে এর মধ্যে ডালটাকে ঢেলে দেব। এইভাবে আবারও দ্বিতীয়বার ফোড়ন দিয়ে একবার কলাইয়ের ডাল তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর এই ডালের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শীতের দিনে বেগুন দিয়ে কলাইয়ের ডালের রেসিপি। আমি যেভাবে তৈরি করলাম একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।